যদি তাদের এত সাহস থাকে তো দেশে এসে তো দিত। যারা পালাই আছে অন্য জায়গায়, ওখান থেকে তো পালাই আছে, চোর তো অনেক কিছু বলতে পারে, তারা পালাই আছে, পালাই ওখান থেকে বলতেছে, তাদেরটা কেউ শঙ্কিত হবে নাকি? সীমান্ত দিয়া যদি কেউ কোনো রকমের কোনো কিছু সৃষ্টি করতে চায়, কাউকেই ছাড় দেওয়া হবে না। এই যে নির্বাচনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের জন্য যে ফোর্সের সংখ্যা বাড়ানো হচ্ছে, এবং কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। আপনারা যদি সবাই সহযোগিতা করেন, নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে। এটার ক্ষেত্রে আমি আপনাকে এর আগে একবার বলছি যে যেহেতু বৈধ রাষ্ট্র হলো মিয়ানমার, আর আরাকান আর্মি হলো দখল করে আসছে পুরা আমাদের যে রাখাইনে বর্ডারটা, এই বর্ডারটা পুরা দখলে আছে আরাকান আর্মির হাতে। মিয়ানমার আর্মি কিন্তু বর্ডারে নাই, এই জন্য আমাদের একটা তো সমস্যা ডেফিনেটলি হচ্ছে। বাট আমাদের যোগাযোগ হলো মিয়ানমার সরকারের সাথে, তা আমাদের কোনো কিছু হলে আমরা প্রতিবাদ জানাই মিয়ানমার সরকারকে। বাট আরাকান আর্মি যারা এখনও বর্ডার আছে তাদের তো আমরা এখনও বৈধতা দেই নেই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং তারা যে বিভিন্নভাবে বর্ডারে যে আমাদের কিছু কিছু সমস্যা সৃষ্টি করতেছে তা আপনারা জানেন। কিছুদিন আগে আমাদের একটা ছোটো বাচ্চাও মর্টারে আঘাতে আহত হয়েছে, তাকে আমরা অলরেডি ঢাকা নিয়ে আসা হয়েছে। এবং মাঝে মাঝে তারা দেশ মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মির বিরুদ্ধে নিজেদের ভিতরে যে সময় গণ্ডগোল লেগে যায়, সেই সময় অনেক সময় দুই একটা গোলা আমাদের সাইডে এসে পড়ে। এই জন্য আমরা প্রতিবাদ করছি, এবং এটা যেন ভবিষ্যতে না আসে এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। আপনি তো নিজে শঙ্কিত না, আর ওই দূরে থেকে যদি তারা ওই বিভিন্ন ধরনের কি বলে বক্তব্য দিচ্ছে, যদি তাদের এত সাহস থাকে তো দেশে এসে তো দিত। যারা পালাই আছে অন্য জায়গায়, ওখান থেকে তো পালাই আছে, চোর তো অনেক কিছু বলতে পারে, তারা পালাই আছে, পালাই ওখান থেকে বলতেছে, তাদেরটা কেউ শঙ্কিত হবে নাকি? যদি ওনাদের সাহস থাকে দেশের ভিতরে আসুক, আইসা আইনের আওতায় আইনের আশ্রয় নেই, এবং তারা তাদের কথা বলুক। অন্য দেশে পালায় কথা বললে তো ওইটার কোনো ভ্যালু নেই। ভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা হবে। হ্যাঁ, সীমান্ত সিল মানে কি? সীমান্তে তো সবসময় এই বাহিনী অলরেডি মোতায়েন আছে। সীমান্ত দিয়া যদি কেউ কোনো রকমের কোনো কিছু সৃষ্টি করতে চায়, কাউকেই ছাড় দেওয়া হবে না, কাউকে ছাড় দিতে হবে না। পালিয়ে ছাড়া আমাদের বাহিনীর ভিতরে কোনো নাই, পালাই ছাড়া আমাদের বাহিনীর ভিতরে কেউ নাই। যেমন আপনাদের ভিতরে কোনো পালাই ছাড়া বাহিনী আপনাদের ভিতরে নাই, আপনাদের ভিতরে কেউ আছে পালাই এলার, ওইরকম বাহিনীর ভিতরেও নাই।